শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ির চা। অবাক হচ্ছ? আমিও হয়েছিলাম। যখন আমার বাড়িতে গোলাপগুলো ছিল আমি ভাবলাম কী করবো, চলো একটুখানি আলাদা একটা চা করা যাক। তার জন্য আমি আর কি গোলাপের পাপড়ির চা করার সিদ্ধান্ত নিলাম। আর এই যে এখানে দিয়ে দিলাম দুটো এলাচ, দিয়ে দিলাম চিনি স্বাদ মতন। তোমরা যেরকমভাবে খাও সেইভাবেই দেবে। নর্মালি চা যেমন হয় তেমনই, কিন্তু একটু ইন্টারেস্টিং আছে। চলো, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে স্কিপ না করে। আমি রান্না করছিলাম, রান্না করতে করতে তোমার দাদাভাই আসলো রাস্তা থেকে, তারপরে কিন্তু আমি চা বানিয়েছি। আর আজকে চা সকালে খাওয়াটা অনেকটা বেলা করে হয়ে গেছে। আর সব থেকে বড় জিনিস এই যে গোলাপের পাপড়ি, যেটা অলমোস্ট শুকিয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু এটা নিয়ে এসেছিলাম বাবার বাড়ি ওখান থেকে। এটা শুকিয়ে যাওয়া পাপড়ি দিয়েই ভাবছিলাম, মাথায় উল্টোপাল্টা ভাবছিল, তাহলে আমি একটু চা করেই দেখি কেমন লাগে। তো এখান থেকে কিছুটা পাপড়ি নিয়ে নিলাম গোলাপের, দিয়ে কিন্তু আমি এই যে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পেলে এবার ভালো করে দুধটাও কিন্তু আমি ফুটিয়ে নেবো গোলাপের পাপড়িটা দেওয়ার পরে। এই দেখতে পাচ্ছ উগাল চলে এসছে দুধের। এরপরে আমি এর ভেতরে দিয়ে দেবো কিন্তু সব থেকে বড় জিনিস, যেটা না দিলে চা কিন্তু একেবারেই কিন্তু অসম্পূর্ণ। তো চলো সেটাও দিয়ে দিই, কেননা দুধ কিন্তু ফুটেই গেছে। আর সেই আসলো বাড়ি এখন দেওয়ার। হ্যাঁ, কী বলো তো তোমরা, কমেন্ট করে জানো। চা পাতা, এই যে এখন দিয়ে দিচ্ছি চা পাতা। আর এই চাটা কিন্তু লোকাল থেকে কেনা না, এই চাটা নিয়ে এসেছিলাম আমি যখন শিলিগুড়ি গেছিলাম সেখান থেকে। আর সত্যি কথা বলতে লোকাল চা পাতা থেকে শিলিগুড়ির ওই সাইড থেকে চা পাতাগুলো কিন্তু দারুণ হয়, যেমন গন্ধ তেমন টেস্ট চায়ের। গল্প করতে করতে কিন্তু চা পাতাটা দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ চাটা ফুটছে। আমি আরও কিছুক্ষণ চা পাতাটাকে ফুটিয়ে নেব, তারপরে একটু ওগাল আসলে পরে নামিয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলো না যে তোমরা কারা কারা চা পছন্দ করো। আমার হাজব্যান্ড কিন্তু অনেক অনেক চা পছন্দ করে, মানে বলতে গেলেই চা লাভার। আমি অতটা চা খাই না, কিন্তু এরকম নিজের হাতে চা করলে পরে একটু একটু খাই, বেশি না, অল্প একটু খাই। কিন্তু তাতেই বুঝতে পারি যে এখানকার শিলিগুড়ির সাইডে বা দার্জিলিং চায়ের আলাদাই একটা টেস্ট, যেটা হয়তো আমাদের লোকাল চা পাতার টেস্টটা হয় না। কিন্তু হ্যাঁ, এমনি যেসব দোকান আছে সেসব দোকানে চা পাতার সাথে সাথে অনেক কিছু দেয়, সেখানে হয়তো টেস্টটা আলাদাইভাবে ফিল করা যায়। কিন্তু এই যে নিজেরা ঘরে সাধারণভাবে চা করলে কিন্তু অতটা টেস্ট হয় না, যেটা আমরা ফিল করেছি বা আমরা খেয়েছি। দুবার আমরা গেছিলাম শিলিগুড়িতে, সেখান থেকে আমরা কিন্তু দুবার চা নিয়ে এসে টেস্ট করেছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা শিলিগুড়ির থেকে চা এনে খেয়েছো, বা কারা কারা শিলিগুড়ি থাকো আর ওখানকার চা পাতার জাস্ট লাজবাব আমার কাছে। এবার দেখো ভালো করে উগাল কিন্তু চলেই এসে চায়ে। এবার কিন্তু আমি নামিয়ে নেবো একেবারেই চাটাকে। তো চা তো হয়ে গেছে, এবার কাপে যে সার্ভ করে নিচ্ছি। আরেকটা কথা বলি, এই চায়ের মধ্যে যদি আমি মাটির যে ভাঁড়গুলো হয় সেই ভাঁড়গুলো দিয়ে দিতাম একটা, তাহলে কিন্তু চায়ের আলাদাই একটা ফ্লেভার চলে আসতো, আলাদা একটা টেস্ট, গন্ধটা অন্যরকম হতো। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি ওটা স্কিপ করেছি। তোমাদের যদি আশেপাশে থাকে তাহলে কিন্তু তোমরা ওটা একবার দিয়ে দেখতে পারো। আর তোমরা যদি সত্যি করে চা লাভার হও, আলাদা আলাদা টেস্টের চা পছন্দ করো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখতে পারো। তাহলে আমি মাটির ভাঁড়ের চায়ের অবশ্যই তোমাদের সাথে চা কিন্তু শেয়ার করব। তা এই যে গার্নিশিং করে দিলাম ওই সেই শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি দিয়ে। তো দেখতে পাচ্ছ লুকটা জাস্ট চায়ের দেখো, আর চা দেখে বুঝতে পারছো এটার টেস্ট কীরকম হতে পারে। তো আজকের মতন এটুকুনি ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আজকের মতন টাটা।